ইরানের লাগাতার হামলায় একরকম দিশেহারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলো। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দেওয়া শুরু করেছে তেহরান। পাল্টা জবাবে সবচেয়ে বেশি আক্রমণ হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এবার যুদ্ধে যেন ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। গত বছর সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি এবার আবারও আলোচনায়। সৌদিতে ইরানের হামলায় কি এবার ঢুকে পড়ছে পাকিস্তান? এমন গুঞ্জনে তোলপাড় আলোচনার টেবিল। ইরান ইসরায়েল উত্তেজনার আগুনে এবার নতুন করে টানাপোড়েনে পড়তে পারে পাকিস্তান। রিয়াদ ইসলামাবাদের প্রতিরক্ষা চুক্তি দুই দেশের নিরাপত্তাকে বেঁধেছে এক সুতোয়। সৌদি আরবে ইরানের হামলার পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই চুক্তি কি এবার পাকিস্তানকে টেনে আনবে সংঘাতের দিকে? 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই সমঝোতার নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, সংক্ষেপে SMDA। চুক্তির ভাষা খুবই স্পষ্ট। এক দেশের উপর আক্রমণ মানে অন্য দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ নিরাপত্তা হুমকি এলে দুই পক্ষই পরস্পরের পাশে দাঁড়াবে। দীর্ঘদিনের সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই চুক্তি। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু অন্য জায়গায়। এই সমঝোতার মাধ্যমে কি পাকিস্তান সৌদি আরবকে তার পারমাণবিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত করেছে? সাম্প্রতিক আলোচনায় এই প্রশ্ন আরো জোরালো হয়ে উঠছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তিনি স্পষ্ট বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে আক্রমণ হলে পাকিস্তান নীরব থাকবে না। যদিও তিনি সরাসরি যুদ্ধের ঘোষণা দেননি, কিন্তু তার বক্তব্যকে অনেকেই শক্ত সতর্ক বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ইসলামাবাদ এখন কঠিন কূটনৈতিক সমীকরণের মুখে। একদিকে সৌদি আরব দীর্ঘদিনের মিত্র, অর্থনৈতিক সহায়তার বড় উৎস এবং সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে প্রতিবেশী ইরান, যার সঙ্গে পাকিস্তানের রয়েছে দীর্ঘ সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক। এই দুই শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। চুক্তির সবচেয়ে আলোচিত দিকটি হল পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত। পাকিস্তান একটি ঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পাকিস্তান যদি সত্যিই সৌদি আরবকে নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা দেয়, তাহলে তা আন্তর্জাতিক পরমাণু রাজনীতিতে বড় এক নজির হয়ে দাঁড়াবে। সৌদি আরব নিজে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়, ফলে এমন নিরাপত্তা নিশ্চয়তা আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর জন্য নতুন প্রশ্ন তৈরি করতে পারে। এ নিয়ে সতর্ক বার্তাও এসেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা থেকে। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের পক্ষে কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স তাদের এক প্রতিবেদনে বলেছে, এই ধরনের নিরাপত্তা নিশ্চয়তা ভবিষ্যতে এক্সটেন্ডেড ডিটারেন্স এর নতুন উদাহরণ তৈরি করতে পারে। অন্যদিকে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস বলছে, এতে বিদ্যমান পারমাণবিক নীতির কাঠামোই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদিও চুক্তির ভাষায় সরাসরি পারমাণবিক অস্ত্রের উল্লেখ নেই, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন এই সমঝোতার ভেতরে রয়েছে সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তার ইঙ্গিত। আর সেই কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন বিশ্লেষণী মহলে। এই উত্তেজনার পটভূমিতে রয়েছে আরো একটি ভিন্ন ঘটনা। 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি বিমান হামলার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সেই সময় থেকেই সৌদি আরব বিকল্প নিরাপত্তা অংশীদার খুঁজতে শুরু করে বলে ধারণা করা হয়। আর সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের সঙ্গে এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সামনে আসে। তবে অধিকাংশ বিশ্লেষকের ধারণা, পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না, বরং কূটনৈতিক সমর্থন, সামরিক প্রস্তুতি এবং প্রতিরোধের বার্তা দিয়েই সৌদি আরবের পাশে থাকার ইঙ্গিত দেবে। সরাসরি সামরিক হস্তক্ষেপের আগে ইসলামাবাদ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলেই মনে করা হচ্ছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি কি বাস্তবের যুদ্ধক্ষেত্রে রূপ নেবে, নাকি এই সমঝোতা কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই ব্যবহার হবে? মধ্যপ্রাচ্যের অস্থির মানচিত্রে পাকিস্তানের সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে পরবর্তী অধ্যায়। সংঘাত আরো বিস্তৃত হবে, নাকি কূটনীতির টেবিলেই আটকে যাবে আগুনের এই খেলা?